শুভ সকাল বন্ধুরা, জীবনধারা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকাল সকাল উঠে একটু চা খেয়ে ছাদ বাগানের জল দিয়ে চলে এসেছি। আমার দুটো অল্টার করার জন্য নাইটি দিয়েছিল, অনেক দিন হয়ে গেছিলো গো, করতেই পারছিলাম না। করব কি করে, যা গরম পড়েছে। বসা যায় মেশিনে, আর মেশিনটা তো আমার এসি রুমে নেই, সেজন্য আর বসতেও পারছি না। মেশিনটা আমার হচ্ছে ডাইনিং রুমের মধ্যে আমি মেশিনটাকে রেখেছি, সেখানে এসি নেই, তোমরা তো জানোই। সেই জন্য একটু দেরি হয়ে গেল করতে। তার জন্য আজকে মনে স্থির করেছি যে আজকে যে করেই হোক তাড়াতাড়ি অল্টারটা শেষ করে নেব, কারণ এখনও পর্যন্ত আমি টিফিন করিনি। অল্টার করে হয়ে গেলে তারপরে যাব আমি রান্নাঘরে, তা আগে অল্টারটা শেষ করে নিই। যে গলা দুটো দেখতে পাচ্ছ তো, এই যে অন্য কাপড় দিয়ে পুরো পট্টি দিয়েছি, পট্টি দিয়ে সামনে কেটে এই সামনে হুক বসাবো এখন আর কি। এই যে দুটো নাইটেরই এরকমভাবে করে নিয়েছি, তাই এখন বসে বসে আর কি হুকগুলো বসিয়ে নিই। ওনাকে যত তাড়াতাড়ি দেবো উনি পরতে পারবে। যা গরম পড়েছে, একটু নাইটি না পরলে কি আর এখন স্বস্তি পাওয়া যায় বলো? চাপা চুপা কি আর পরা যায়? যদিও পরতে চান না উনি, তবু আর কি সেটাই করছি আর কি। তা এখন শেষ টেস করে তারপরে যাব রান্নাঘর। এদিকে তোমাদের দাদাভাই বাজারও এনে ফেলেছে, বাজার থেকে মাছটা চেনে কি করেছে, জলের মধ্যে ভিজিয়েও রেখেছে। আমি বললাম যে ভিজিয়ে রাখো, তারপরে আমি গিয়ে রান্না যা করার করব আর কি। এই তো দেখতে দেখতে আমার হুকগুলো লাগানো হয়ে গেছে, দেখো সুন্দর লাগছে না? যদি অন্য কালার এটা দিয়েছি, এই সবুজ কালারের পট্টিটা দিয়ে, তবু ভালোই লাগছে দুটো, তাই না? দেখতে এই সুন্দরই হয়েছে, অল্টার করলাম। নিজেইটা নিজে বলছি সুন্দরী হয়েছে, ভালোই লাগছে, খারাপ কি বলো? এখন চলে যাব আর কি রান্নাঘরে। আর এই দেখো আমাদের কটকটিটা মানে ওপরের দিকে এসেও আসছে না, ওই দেখো একবার ওপরে আসে একবার নিচে আসে, একবার ওপরে আসে নিচে আসে। যাক, আমি রান্নাঘরে এখন যাই। এই দেখো কি মাছ এনে ভিজিয়ে রেখেছে, দেখেছো? বাবা, দেখি বড় বড় চিংড়ি এনেছে আজকে। তা চিংড়িগুলো ছাড়াতে হবে আর কি। মাথাটা কেটে দিয়েছে, আর বডির থেকে বোধহয় ওই একটা সুরের মতন থাকে না নোংরা, যেটা চিংড়ি মাছের, সেটা বের করে দিয়েছে। এবার পুরোটা এখন আমি ছাড়িয়ে কেটে নেব। আমার আবার ওই চিংড়ি মাছের মাথা খেতে ভালো লাগে না। মাথাটা যদিও বড় বড়, কিন্তু ভাবছি মাথাগুলোকে কি করব, বাটবো। বেটে বেশ গরম ভাতের সাথে ভালো লাগে চিংড়ি মাছের মাথা বাটা। আর মাছগুলোকে একটু ঝাল ঝাল করবো আর কি, মালাইকারির মতন। অবশ্য দুধও নেই আর নারকেলও নেই, নারকেল দুধ থাকলে বেশ ভালো হতো। যাই হোক, যা আছে তাই দিয়েই রান্না করব, তাতেই খেতে ভালো হবে। এখন না তো আবার বাজারে কি ছুটবে বলো, তাই না? অবশ্য চিংড়ি মাছ খেতে সবাই ভালোবাসে, আমিও অত ভালোবাসি না, কিন্তু এরকম একটু বড় বড় সাইজ হলেই খাই। না তো চিংড়ি মাছ পোষায় না, জানো তো, খেয়ে ওই ছোটো ছোটো চিংড়ি মাছ একটু একটু পোষায় না তখন নিজের। তা এখন চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়ে আর কি কি সবজি করব দেখি। ওইদিকে ঝিঙাও আছে, তাই ভাবছি ঝিঙা আলুর একটা তরকারি করে নেব। আর ডাল তো করতে হবে, হ্যাঁ একটু ডাল তো করবই, ডাল না করলে হয় বলো? তা সকালে টিফিন রান্না তোমাদের দেখায়নি, টিফিন করেই মাছ ধুতে এসেছি, সেলাইটা করে নিলাম, সেটাই তোমাদের দেখালাম। টিফিন আর আজকে বেশি কিছু করিনি, ঘুগনির সাথে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি। ওটা খেতে খুবই ভালো লাগে। আবার আমি কি করি, মাঝে মাঝে মুড়ি দিয়ে আলু ভাজা দিয়েও খাই, ওটা খেতে তো আরোই ভালো লাগে। মাছ বেশ অনেকটাই এনেছে, মানে এই মাছ ছাড়ানো না খুব কঠিন গো, ভালো লাগে না, আমি অত পারি না এই মাছগুলো ছাড়াতে। এই রান্না শুরু করে দিয়েছি, মাছগুলো প্রথমে ভেজে নেব। আর এইদিকে মশলাও সব করে নেওয়া হয়েছে। এই দেখো রসুন, পেঁয়াজ আর আদা জিরা বাটা দিয়ে একটু মাখা মাখা করবো, মানে অল্প অল্প ঝোল রাখবো, এরকমভাবে করবো আর কি। আর চিংড়ি মাছের মাথাগুলো বাটবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে এসছে। এই তো মশলাটা কষে এসেছে, এবার মাছগুলো ঢেলে দেব, ভাজা মাছগুলো ঢেলে দেবো আর কি।
এই দেখো মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে না, কালারটাও খুব ভালো এসেছে। কিন্তু এই যে চিংড়ি মাছের মাথাগুলো বেটে নিচ্ছি। কী কী দিয়ে বেটেছি জানো? আর ওইদিকে ঝিঙার তরকারিটাও বেশ জাল হয়ে এসছে, বসিয়ে দিয়েছি। এবার তোমাদের বলছি চিংড়ি মাছের মাথাটা কী কী দিয়ে বেটেছি। কালো জিরা, রসুন, কাঁচা লঙ্কা, আর ওর সাথে অল্প লবণও দিয়েছি। ভালো করে বাটতে হবে, কিন্তু একদম মিহি করে বাটতে হবে, 2-3 বার করে বাটতে হবে, তাহলেই এটা খুব স্বাদ লাগে খেতে। আর এই বাটা যারা খেয়েছো তারা তো জানোই কী স্বাদ কী স্বাদ। এটা একটা পূর্ববঙ্গের রান্না, এখন অবশ্য সবাই খায়। কিন্তু এই কড়াটাই তো খাটনি বলো। এই যে বাটা শিলনোড়াতে, মিক্সিতে বাটা যায়, কিন্তু মিক্সিতে সেই স্বাদটা আসে না। কিন্তু আমি আগে মিক্সিতে বেটেও দেখেছি, সেই স্বাদ কখনোই পাবে না। যতক্ষণ না শিলনোড়াতে ভালো করে না বাটবে ততক্ষণ এই স্বাদই বুঝতে পারবে না। মিক্সিতে কি হয়, একটু জল দিতে হয় না, এটা জল ছাড়া বাটতে হয়, জানো তো। এই দেখো বাটা হয়ে গেছে, তাই তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দেবো, আর একটু অনেকে যারা মিষ্টি খাও মিষ্টি দেবে, আমি তো মিষ্টি খাই না তাই মিষ্টি দেবো না। আমার বাটা কমপ্লিট, রান্নাঘর আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন একটু স্নান টান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার। এই দেখো বিকালে চলে এসেছি ছাদ বাগানে। শুনতে পাচ্ছ পাখিদের কলতান, পাখিদের গান তোমাদের শোনালাম। পাখিদের গান এসছি এই যে হলুদ আমগুলো পাড়তে। আমাদের আমগুলো কিন্তু পেকে গেছে, আগে একটা আম পেরেছি, আজকে 2টো আম পারবো, সেই জন্য এসেছি ছাদে। আর পাখিদের কি সুন্দর মিষ্টি গান শুনলাম, এতক্ষণ তোমাদের শোনালাম। তোমরা শুনতে পেয়েছো কিনা জানি না। পাখিগুলোকেও দেখানোর চেষ্টা করলাম, খুবই ছোট ছোট পাখি ছিল তো, উড়ে উড়ে যাচ্ছিল অবশ্য। আর আকাশটা দেখো, বিকালের আকাশ, এখন 6টা বাজে। এই হলুদ হলুদ আমগুলো পারবো বলেই একটা ঝুড়ি নিয়ে চলে এসেছি। আমগুলো কিন্তু বেশ বড় হয়েছে জানো তো, আর বেশ পেকেও গেছে, হলুদ হলুদ হয়েছে। আগে একটা আম পেরেছিলাম, সেটা খেয়েলাম, বুঝলে, খুব ভালো খেতে, খুব ভালো খেতে, বেশি মিষ্টিও না বেশি টকও না, খেতে খুবই স্বাদ, আর একটা গন্ধ আছে। এখন জাতটা কি জাত বলতে পারবো না। আর 2টো কাঁচা আছে, এখন পারবো না, থাক, আবার 2টো আবার একটু পাকুক তারপরে। এই দেখো কত সুন্দর হয়েছে না আমগুলো। সেইটা পাড়ার জন্যই সন্ধ্যার সময় এসেছি এখানে ছাদে, তার সাথে পাখির কলতানগুলোও শুনলাম। আজকে তবে আসি, টাটা বাই বাই, আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।